আচ্ছা আজকে একটু আমরা দেখে নিই ভাব সম্পর্কে। কি সম্পর্কে? ভাব সম্পর্কে। ভাব তো অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে একটা ভাব হচ্ছে প্রিন্সিপাল ভাব। কি ভাব? প্রিন্সিপাল ভাব বা প্রধান ক্রিয়া। প্রধান ক্রিয়ার কয়েকটা উদাহরণ হলো ইট খাওয়া, স্লিপ ঘুমানো, ডু করা, গো যাওয়া, কাম আসা। এছাড়াও আরেক ধরনের ভাব আছে, সেই ভাবটার নাম হলো হেল্পিং ভাব। বলো, হেল্পিং ভাব। হেল্পিং ভাবের আবার একটা ডাক নাম আছে, তার নাম হলো বি ভাব। তার নাম কি? বি ভাব। তাহলে আজকে যে বিষয়টা তোমরা একটু শিখছো তার নাম হলো কি? হেল্পিং ভাব বা বি ভাব। এরকম হেল্পিং ভাব বি ভাব 10 রকমের আছে, তো তার মধ্যে আমরা 5 রকমের বিভাব শেখার চেষ্টা করছি। তো প্রথম যে ভাগটা সেটার নাম হচ্ছে তোমার এম ইজ আর। কি? এম ইজ আর। এই এম ইজ আর তিনটে মানেই হলো হয়। এম ইজ আর মানে হয়। এম ইজ আর মানে হয়। আচ্ছা, এই এম ইজ আর কোথায় কিভাবে ব্যবহার করা হয় তার একটু ছোট নিয়ম। আই এর সাথে সর্বদা এম বসে। আই আই এম। আচ্ছা, এরপরে প্রত্যেক ক্ষেত্রে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় অর্থাৎ একজন বোঝায় তাহলে ইজ। সিঙ্গুলার হলে ইজ। একের বেশি প্লুরাল, প্লুরাল হলে আর। সিঙ্গুলার হলে ইজ আর প্লুরাল হলে আর। আচ্ছা বলো, দে সিঙ্গুলার না প্লুরাল? দে প্লুরাল, তাহলে দে আর। ইট ইহা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, তাহলে ইট ইজ। সি ইজ, ইউ আর। আচ্ছা, ইউটা একটু সাবজেক্টটা দেখে নাও। ইউ হচ্ছে এমন একটা ওয়ার্ড, ইউ সিঙ্গুলার প্লুরাল দুটোই। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। তুমি হও একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। তোমরা হও ছাত্রছাত্রী, ইউ আর স্টুডেন্টস। যখন ইউ মানে একের বেশি বোঝাবে তখন কি হয়ে যাবে? এস যোগ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অ্যামিজার শিখে গেলাম। আরেকবার বলে দাও, আই, দে, ইট, সি, ইউ, উই। উই সিঙ্গুলার না প্লুরাল? উই প্লুরাল, তাহলে উই এর সাথে হয়ে গেল আর। আচ্ছা, এরপর আমরা নেক্সট টাই আসছি। নেক্সট যে হেল্পিং ভাব দুটো আছে সেগুলি হলো হ্যাভ, হ্যাজ। এই হ্যাভ হ্যাজ মানে হলো আছে। হ্যাভ হ্যাজ মানে আছে। কেমন আছে? আমার একটি বাইক আছে, আমার একটি সুন্দর ড্রেস আছে, আমাদের একটি ছোট ঘর আছে, এরকম পাখির দুটি ডানা আছে। এরকম আছে বোঝালে কি লাগবে আমাদের? হ্যাভ বা হ্যাজ। হ্যাভ হ্যাজ কোথায় ব্যবহৃত হয়? সিঙ্গুলার একজন বোঝালে হ্যাজ, এক প্লুরাল একের বেশি জন হলে হ্যাভ। সিঙ্গুলার হলে আর প্লুরাল হলে, তাহলে সিঙ্গুলারে হ্যাজ, প্লুরালে হ্যাভ। যেমন এখানে দেখেছিলে আই এর সাথে ব্যতিক্রম হয় এম, এখানেও হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে আই যদিও সিঙ্গুলার, আই কি সিঙ্গুলার, কিন্তু আই এর সাথে আমরা কি দিই? হ্যাভ। খেয়াল রাখতে হবে, আই হ্যাভ। হি হ্যাজ, কেননা হি হচ্ছে কি সিঙ্গুলার, হি একজন, তাহলে হি হ্যাজ। দে হ্যাভ, ইউ হ্যাভ, ইট হ্যাজ, উই হ্যাভ। একবার বলে নাও, আই, হি, দে, ইউ, ইট, উই। আচ্ছা, এই যে আমরা শিখলাম এর ভিত্তিতে কিছু প্রশ্ন উত্তর। কি করতে বলেছে? এম ইজ আর, হ্যাভ হ্যাজ দ্বারা শূন্যস্থান পূরণ। তো যখন আমরা এখানে শূন্যস্থান পূরণ করতে যাব, আগে দেখে নেব হয় বোঝাচ্ছে না আছে বোঝাচ্ছে। যদি হয় বোঝায় অ্যামিজারের মধ্য থেকে, যদি আছে বোঝায় তাহলে হ্যাভ হ্যাজ এর মধ্য থেকে। আচ্ছা, প্রথমেরটা দেখি। হি ড্যাশ এ পেট ডগ, তার একটি পোষা কুকুর আছে। এখানে কিন্তু হয় আসছে না, তাহলে হি এর সাথে আছে বোঝাতে কি আসবে? হ্যাজ, একজন। নেক্সট, উই ড্যাশ ইন্ডিয়ান, আমরা হই ভারতীয়, তাহলে উই এর সাথে কি আসবে? হই থেকে, হই থেকে অ্যামিজারের মধ্যে আর। নেক্সট, তুফান ড্যাশ মাই ফ্রেন্ড,
তুফান হয় আমার বন্ধু। তুফান একজন, কি আসবে? ইজ। তাহাদের একটি কার হয় না আছে? তাহাদের একটা কার আছে। তাহলে আছে বোঝালে আমার কোনটা থেকে নিতে হবে? হ্যাভ আসবে। দে সিঙ্গুলার না প্লুরাল? দে প্লুরাল, সেই জন্য দে এর সাথে কি হলো? হ্যাভ। আচ্ছা, ইউ ড্যাশ এ ব্যাট, তোমার একটি ব্যাট আছে। আছে বোঝালে হ্যাভ। ইহা হয় একটি আমব্রেলা, না ইহার আছে একটি আমব্রেলা, কোনটা? ইহা হয়, তাহলে ইটের সাথে হয় বোঝাতে কি আসবে? ইজ। ওয়াটার ড্যাশ লাইফ, জল হয় জীবন, ওয়াটারের সাথে কি দেবো? ইজ। আচ্ছা, ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, কি নাউন? আনকাউন্টেবল। ওয়াটারকে গোনা যায় না। যে সমস্ত নাউনকে গোনা যায় না সেগুলোকে সিঙ্গুলার নাউন ধরতে হবে। যেমন চুল, হেয়ার, এটা গোনা যায় না, তাই চুলকে আমরা কি ধরবো? সিঙ্গুলার ধরবো। অর্থাৎ যে নাউনকে গোনা যাবে না, আনকাউন্টেবল হবে, তাকে আমরা সিঙ্গুলার ধরে সেই অনুযায়ী হেল্পিং ভার্ব দেবো। আচ্ছা, এদিকে আর কয়েকটা আছে, একটু দেখে নাও। কাউ, গরু ড্যাশ ফোর লেগস, গরু ড্যাশ ফোর লেগস, আছে না হয়? তাহলে গরুর আছে চারটি পা, এখানে কাউয়ের সাথে আছে বোঝাতে কোনটা দেবো? হ্যাজ কি হ্যাভ? হ্যাজ। কাউ হ্যাজ। আচ্ছা, দা আর্থ পৃথিবী ড্যাশ রাউন্ড, পৃথিবী হয় গোল। হয় এর ইংরেজি কি আসবে? দা আর্থের, দা আর্থের সাথে কি এলো? ইজ। তাহলে আনসার হলো দা আর্থ ইজ রাউন্ড। নেক্সট, দা বয়েজ ড্যাশ প্লেইং। আচ্ছা, যখন আমরা ভার্বের সাথে আইএনজি পাবো তখন অবশ্যই হবে তার আগে অ্যামিজার থাকবে। দা বয়েজ এস যোগ আছে মানে প্লুরাল, প্লুরাল থাকার কারণে এটা কি আসলো? আর। আই ড্যাশ মেনি বুকস, আমার আছে অনেক বই, তাহলে এখানে